আম্মা জানা এসে রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আকাশের মধ্যে যতগুলি তারকারাজি আছে যতগুলি নক্ষত্র আছে এতগুলি সরকার আমলনামায় আছে আমি কি বলবো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে আমি জানি না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন আয়েশা আকাশের মধ্যে যতগুলি তারকারাজি আছে যতগুলি সওয়াব মহান আল্লাহ রব্বুল আলামিন আমার সাহাবী উমরের আমলনামায় দান করেছে আল্লাহ তাআলা আমাদেরকে প্রচন্ড ঠান্ডার ভিতর দিয়েও আল্লাহ কিছু কথা কোরআন হাদিসের কিছু কথা জান্নাতের কিছু কথা আল্লাহর নিয়ামতের কিছু কথা শোনার জন্য আল্লাহ আমাদেরকে মাহফিল পর্যন্ত পৌঁছে দিয়েছেন এজন্য কালিমাতুশ শুকর দ্বিতীয়বার আল্লাহর দরবারে পৌঁছাই বলে আলহামদুলিল্লাহ আরেকটা জন্য বলে আলহামদুলিল্লাহ ভাই আমাদেরকে মাহফিলে কে আনাইছেন আরেকটু আস্তে আস্তে আরেকটু জোরে আল্লাহ মাহফিলে আনাইছেন আবার সকলে ওয়াজ শেষ করে মুনাজাত দিয়া বাড়িতে যাওয়ার নিয়ত সবার আছে তো ইনশাআল্লাহ কার কার নিয়ত নাই সবারই নিয়ত আছে আজকের এই মাহফিলে আমি যে বাড়িতে যাব এরকম গ্যারান্টি আমার আসেনি আর একটু জোরে গ্যারান্টি যেহেতু নাই এই জীবনের যেহেতু কোনো দাম নাই এই ক্ষণস্থায়ী জিন্দেগির যেহেতু কোনো দাম নাই এই জন্য যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা চলবে জোরে হা না বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আর একটু জোরে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম লম্বা চড়া ভূমিকা না দিয়ে সরাসরি আমার আয়াতের ভিতরে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত যে ধর্মটা সেই ধর্মের নাম কি ইসলাম ধর্ম এই ইসলাম ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধর্ম যেই মানুষটা ইসলামের ছায়ার তলে আসবে মুসলমান হবে ইসলাম ধর্ম গ্রহণ করবে এই মানুষটা মুসলমান হওয়ার আগে যতই অন্যায় অপরাধ করুক না কেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মে আসার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এজন্য ভাই ইসলাম ধর্ম সবচেয়ে মূল্যায়ন ধর্ম দামি ধর্ম এর চাইতে উত্তম আর কোনো ধর্ম হতে পারে না এই জন্য আমরা যে ওয়াজ মাহফিলে আসলাম আমাদের চতুর্দিকে শয়তান আছে না নাই আর একটু জোরে শয়তান আমাদের বন্ধু না শত্রু আর জোরে কর এ কথাটা কে বলছে আল্লাহ নিজে বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন আর জোরে কর না আল্লাহু আকবার আল্লাহ বলে নিশ্চয় তোমাদের প্রকাশ্য শত্রু হলো দুশমন জোরে কর ঠিক না বেটি তোমাদের প্রকাশ্য শত্রুর নাম কি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু নাম তোমাদের প্রকাশ্য শত্রুর নাম কি শয়তান আমাদের বাড়াই চা না খারাপই চা শয়তানে বলতেছে মাহফিল হইতেছে যাইও না যাইলে আজকে আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিব যাইও না বাইরে দিকে ঘুরে বেরোবো জোরে কর ঠিক না বেটি অথচ আসমান এবং জমিনের মালিক কে আর জোরে কর আমাদেরকে শক্তি দিয়েছে কে জবান দিয়েছে কে দিন দিয়েছে কে শক্তি দিয়েছে কে সবকিছু আল্লাহ দিয়েছে কিন্তু আল্লাহর জন্য কোরআন হাদিসে কোরআনের আলোচনা শুনতে আমরা পারি না আমাদের মন চাই না আমাদের মনটা এত নষ্ট হয়ে গেছে জোরে বল ঠিক না বেটি আর জোরে বল আল্লাহ আমাদেরকে কত সুন্দর মুখ দিছে কত সুন্দর জবান দিছে জোরে বল ঠিক না বেটি এই জবান আপনারও আছে যেই ব্যক্তি কথা বলতে পারে না সেই ব্যক্তিরও আছে জোরে বল ঠিক না বেটি আর জোরে বল ঠিক না বেটি
এই জন্য আমাদের জবান যেহেতু শুদ্ধ আছে, আমরা কথা বলতে পারি, কথা বলার বাকশক্তি আল্লাহ দান করছে। এই জন্য যতক্ষণ পর্যন্ত মুনাজাতের আগ পর্যন্ত হুজুরের সাথে হা না বলতে কারা কারা রাজি আছে? আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন, আর জোরে বলে আমিন। আলোচনা চলতনি, আরো জোরে কর। যাই হোক, বলতেছিলাম আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিক্ষা করছে এবং অন্যকে শিক্ষা দিতেছে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মধ্যে উলামায়ে কেরাম ছাত্রদেরকে দ্বীনি শিক্ষা দিতেছে, ধর্মীয় শিক্ষার জ্ঞান দিতেছে, কোরআন শিখাইতেছে, হাদিস শিখাইতেছে। জোরে বল ঠিক না বেঠিক? তাহলে দ্বীনি শিক্ষা কেন্দ্র, দ্বীনি শিক্ষা ভান্ডার। জোরে বল ঠিক না বেঠিক? আপনার ছেলেরা হাফেজ বানাইতেছেন, আপনার ছেলেরে ধর্মীয় শিক্ষা শিখাইতেছেন। এই মাদ্রাসার ভিতরে এমন কতগুলি কাওয়ায়েতগুলো শিক্ষা দেওয়া হয় যেইগুলা আপনি যখন বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, বিদায় হওয়ার পরে আপনার ছেলে যখন জানাজা পড়াইব, আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আরেকটা জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, উম্মতেরা রে, আমার যখন কোন উম্মতে মুহাম্মাদি আল্লাহর কোরআন তিলাওয়াত করে, আল্লাহর কোরআন তিলাওয়াত করার কারণে সকালে যখন তিলাওয়াত করে সন্ধ্যা পর্যন্ত তার মনটা শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে বলেন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলে, উম্মতেরা রে, সকাল থেকে যখন সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা যখন হয়ে যায়, তুমি যখন আল্লাহর কোরআন থেকে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো, এশারের নামাজ যখন পড়ো, এশারের নামাজের পরে যখন সূরা মুলক তিলাওয়াত করো, সুবহানাল্লাহ বলে বলেন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আর যখন সপ্তাহে শুক্রবার যখন আসে, জুমার দিন আসে, সূরা কাফ তিলাওয়াত করো। এই তিলাওয়াত করার কারণে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তোমাকে এই তিলাওয়াতগুলি এক সুন্দর একটা যুবকের আকৃতি বানাইয়া তুমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, অন্ধকার কবরে যখন তোমাকে রাখা হবে, ওই দুনিয়ার কোরআন তিলাওয়াত কবরে তোমাকে একটা ওই তিলাওয়াতগুলি হাসরের ময়দানে তিলাওয়াতগুলি কবরের ভিতরে এমন একটা যুবকের আকার আকৃতি ধারণ করায়া মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরে পৌঁছায়া দিবে। যেই মাত্র আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, কবরে গেছেন, দুনিয়ার থাকা অবস্থায় যে কোরআন তিলাওয়াত করছেন, কোরআন তিলাওয়াত করার কারণে এই তিলাওয়াতগুলিরে মহান আল্লাহ সুন্দর সুদর্শন একজন যুবক বানায়া তোমার কবরের ভিতরে ঢুকাই দিবেন। যেই মাত্র আপনজনেরা কবরস্থ করে 40 কদম চলে গেছে, দুইজন ফেরেশতা আছে। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা আয়েশা বলছে, মার রব্বুকা, আমরা যে যুবকটা তোমার কবরের ভিতরে বসেছিল, এই যুবক তখন বলবে, আস্তে কথা বলো। সুবহানাল্লাহ জোরে বলেন। আস্তে কথা বলো। কি হয়েছে? আল্লাহর বান্দা ঘুমাইতেছে, আস্তে কথা বলো। সুবহানাল্লাহ জোরে বলেন। মুনকার নাকির দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, যুবক রে, তুমি কে? কি তোমার পরিচয়? তোমার পরিচয় দাও। যুবক তখন বলে, আস্তে কথা বলো, সাবধানে কথা বলো। সুবহানাল্লাহ। মুনকার নাকির ফেরেশতাগুলি জবাব দেয়, যুবক, এই কবরের ভিতরে তুমি কেমনে আসলে আমাদের কাছে একটু খুলে বলো। যুবক তখন ডাক দেয়া বলে, আমি দুনিয়ার কোনো মানুষ হতে পারি না, আমি কোনো ফেরেশতাও না। এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় মহাগ্রন্থ আল কোরআন বসে বসে তিলাওয়াত করেছিল, আল্লাহর কালাম শুরু থেকে শেষ পর্যন্ত গঠন করেছিল, আল্লাহর কালাম তিলাওয়াত করেছিল। আল্লাহর কালাম তিলাওয়াত করার কারণে আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই তিলাওয়াত বলে যুবক বানায়া আমাকে মহান আল্লাহ ওই বান্দার কবরে ঢুকায়া দিয়েছে। ডেকে বলবে, হে যুবক, এই কবরে তুমি কতদিন পর্যন্ত থাকবে? কতক্ষণ তোমার টাইম? কতক্ষণ পর্যন্ত এই কবরের ভিতরে তুমি থাকবে? যুবক
কবরেও থাকবো, মিজানেও থাকবো, হাসরেও থাকবো, ফুলসেরাতেও থাকবো। সুবহানাল্লাহ জোরে বলেন। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর বান্দারে আল্লাহ তিনি জান্নাতে যতক্ষণ পর্যন্ত না পৌঁছায়া দিব ততক্ষণ পর্যন্ত আমি ফিরে যাব না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তারে মাফ না করবো, জান্নাতের ছাড়িবে না দিবে, জান্নাতের হুকুম না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি যুবক এই কবর থেকে দূরে সরে যাব না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করার দরকার আছে না নাই? আরো জোরে বল, আরো জোরে বল। মানুষ এই মাহফিলের ভিতরে আছে, পর্দার ভিতরে নেককার মা বোনেরাও আছে। গত রমজানে কোরআনে কারীম তেলাওয়াত করে খতম দিয়া তাকের উপরে রাইখা দিয়েছে, আজও পর্যন্ত কোনো খবর নাই। জোরে বল ঠিক না বেশি? অনেক মা বলে এমন আছে, অনেক যুবক ভাইরা এমনও আছে গত রমজান মাসে কোরআনে কারীম তেলাওয়াত করে, গত রমজান মাসে কোরআনে কারীম খতম করে তাকের মধ্যে রাইখা দিয়েছে। আর মনে মনে চিন্তা, মনে মনে আশা, আবার কোন সময় রমজান মাস আসবে, ওই রমজান মাস আসলে পরে আল্লাহর কোরআন নিয়ে তেলাওয়াত করব। এমন মানুষ আমাদের সমাজে আছে না? আমি বলতে চাই যুবক, পর্দার ভিতরে নেককার বাবারা, আমি বলতে চাই গত রমজানে যে খতম করে যে তাকে ধুয়ে দিলেন, আগামী রমজান আসলে তুলবেন, এই গ্যারান্টি আপনারা দিচ্ছেন? গ্যারান্টি আছে কি? আরো জোরে বলুন। এমন মানুষ আছে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জোরে কোন ঠিক না বেশি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজের মধ্যে এমন লম্বা লম্বা কিরাত, লম্বা লম্বা কোরআনে কারীম তেলাওয়াত করতেন, লম্বা লম্বা আয়াতগুলো পাঠ করতেন, লম্বা লম্বা সূরা কিরাত পাঠ করতেন। যেই তেলাওয়াত করার কারণে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পা মুবারক ফুলে যাইতো। আমরা নামাজ পড়ি, মুষ্টিতে দেয়া নামাজ পড়ি, ইন্না তুইনা কুল হুয়াল্লাহু সূরা দিয়ে নামাজ পড়লই মুসল্লিরা শুরু এলাজি শুরু হয়ে যাবে। জোরে বল ঠিক না? আর জোরে বল ঠিক না? বিশেষ করে ফজরের নামাজ একটু লম্বাতে কেরাত লইলেও ইমাম সাহেবের ভিসি দিয়ে কুসারি শুরু। এমন মানুষ সমাজে আছে না ভাই? অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহর পরে যার সম্মান, তার সমস্ত মাখলুকাতের উপরে যার মর্যাদা, ওই ব্যক্তি যদি এত লম্বা কিরাত পড়ে, নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে যায়, সুবহানাল্লাহ জোরে বল না মিয়া। সেই নবীর উম্মত হইয়া ইন্না তুইনা কুল হুয়াল্লাহু সূরা দিয়ে নামাজ পড়লে আমাদের সহ্য হয় না। এমন মানুষ সমাজে আসেনি? আরো জোরে বল। হাশরের ময়দানের অবস্থাটা কি হবে জানেন? হাশরের ময়দানের অবস্থাটা কি হবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে একদিন ঘরের ভিতরে শুইছে। যেই মাত্র শয়ন করছে, নবীজি যেই ঘরের ভিতরে থাকতেন, এই ঘরে চারটা ছিল খেজুর গাছে, ওই যে পাতা আছে পাতা দিয়া চারটা ছিল। সুবহানাল্লাহ জোরে বল না। আল্লাহ নবী বলতেছে, আয়েশা দেখো তো খেজুর পাতা ফাঁকা জায়গা দিয়ে আকাশের মধ্যে কি দেখা যায়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাঁদের ফাঁকা জায়গা দিয়ে তো শুধু আকাশের মধ্যে তারকারাজি দেখা যায়। কি দেখা যায়? তারকারাজি দেখা যায়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আয়েশা, আকাশের মধ্যে যতগুলি তারকারাজি আছে, যতগুলি নক্ষত্র আছে, এতগুলি সওয়াব কার আমলনামায় আছে তুমি আয়েশা জানো? সুবহানাল্লাহ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আকাশের মধ্যে যতগুলি তারকারাজি আছে, যতগুলি নক্ষত্র আছে, এতগুলি সওয়াব কার আমলনামায় আছে আমি কি বলবো? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, আমি জানি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আয়েশা, আকাশের মধ্যে
যতগুলি তারকাজি আছে যতগুলি সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহাবী উমরের আমলনামায় দান করেছে। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করলেন, এতগুলি সওয়াবের কথা কইছে, মনে হয় আমার আব্বা আবু বকরের নামটা বলবে। যেই মাত্র আল্লাহর নবী উমরের নামটা বলছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মনটা চেহারাটা মলিন হয়ে গেছে। আরে উমরের আমলনামায় এত সওয়াব, আমার আব্বার নামটা তো কইল না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র দেখছেন আয়েশার মনটা দুর্বল হয়ে গেছে, চেহারাটা মলিন ভাব হয়ে গেছে, আয়েশার মনে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আয়েশা শুনো, উমরের আমলনামায় আকাশের মধ্যে যতগুলি তারকাজি আছে এতগুলি সওয়াব উমরের আমলনামায় দেওয়া হয়েছে, এতগুলি সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন উমরের আমলনামায় দিয়েছে। আয়েশা এই কথা শুনে তোমার মনটা দুর্বল হয়ে গেছে, তোমার মনে অনেক কষ্ট, তোমার চেহারাটা মলিন হয়ে গেছে। আয়েশা শুনে রাখো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আবু বকরের আমলনামায় এতগুলি সওয়াব আল্লাহ দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত সাত সমুদ্র এমনকি মহান আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বানাইছে উমরের আবু বকরের আমলনামায় এতগুলি সওয়াব আছে। এই সওয়াব দৃষ্টান্ত দেখার মতো এই পৃথিবীতে মহান আল্লাহ কোনো বস্তু সৃষ্টি করে নাই। উমরের আমলনামায় এই সব জিজ্ঞাসা আয়েশার মনটা চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী আয়েশা আবু বকরের আমলনামায় এত সওয়াব আছে যেই সওয়াবের দৃষ্টান্ত জমিনেও নাই আসমানেও নাই। সুবহানাল্লাহ। আয়েশা তখন মুস্কি একটা হাসি মারলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কথার দ্বারা উদ্দেশ্য হইল, এই কথার দ্বারা বোঝানো হইল হাসরের ময়দানে কঠিন কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআন, যে হাফেজে কোরআন দুনিয়াতে থাকা অবস্থায় 24টা ঘন্টা আল্লাহর কোরআন নিয়ে তিলাওয়াত করেছিল, 24টা ঘন্টা আল্লাহর কোরআন নিয়ে বসেছিল, যেই সন্তানকে আপনি হাফেজ বানাইলেন, যেই সন্তানকে আপনি আলেম বানাইলেন, এই ছেলের দাম কিয়ামতের মাঠে আছেন না নাই? আর জোরে কর, এই হাফেজে কোরআনের আলেমের মাল দাম হাসরের ময়দানে আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন হক্কানি হাফেজ কিয়ামতের কঠিন হাসরের ময়দানে এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে যাদের লিস্টটা জাহান্নামের তালিকায় লেখা হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 10 জন একজন হাফেজে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিবে যাদের লিস্টটা, যাদের নামটা জাহান্নামের তালিকায় লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে একটা প্রশ্ন জাগে, হুজুর একজন হাফেজে কোরআনকে যদি হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত 10 জন ব্যক্তি জান্নাতে নিতে পারবে, এই সার্টিফিকেট যদি দেওয়া হয়, তাহলে একজন হক্কানি আলেম যেই ব্যক্তি 12-13 বছর 14 বছর লেখাপড়া করেছিল, লেখাপড়া করে আলেম হয়েছে, মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, ওই ব্যক্তি কজন মানুষ জান্নাতে নিবে? সুবহানাল্লাহ। প্রশ্ন জাগেনি? আর দেখো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জগতের উম্মতেরা জেনে রাখো, ও পর্দার ভিতরে নেককার মা বোনেরা জেনে রাখো, একজন হাফেজ কোরআন মাত্র 10 জন ব্যক্তিকে জান্নাতে নিবে। যেমন উমরের সওয়াবের দৃষ্টান্ত আছে, একজন হাফেজ কোরআন কতজন লোক জান্নাতে নিবে সেটারও দৃষ্টান্ত আছে। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু আবু বকরের সওয়াব এত বেশি তার আমলনামায় আছে। আবু বকরের সওয়াবের আমলের আবু বকরের সওয়াব কি পরিমাণ হবে, কি পরিমাণ তার আমলনামায় আছে, এটার যেমন কোনো দৃষ্টান্ত নাই, ঠিক তেমনি ভাবে একজন হক্কানি আলেম হাসরের ময়দানে কতজন লোক জান্নাতে নিবে রে, কত হাজার লোক জান্নাতে নিবে, কত লক্ষ কোটি কোটি লোক মানুষ জান্নাতে নিবে, সেটারও কোনো হিসাব নাই। এই জন্য ভাই আপনার একটা ছেলের হাফেজ বানান, আপনার একটা ছেলের আলেম বানান, আলেম বানাইলে কাজ হবে। আরো জোরে বল। আপনারা কি ঘুমাইতেছে? আরো জোরে ঘুমাইতেছে? জিকির দিলে ঘুম চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সোজা দিয়া
লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা এদিকটা আওয়াজ হয় না লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতেরি হর ফরিরা করছে যাইরা সাধনা সব বেদারি ওলিরা যে করছে বাইরা জাপনা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার বলতেছিলাম আসরের ময়দানে কি অবস্থাটা হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন একটা ছেলেরে আলেম বানাইলেন, একটা সন্তানরে হাফেজে কোরআন বানাইলেন। ওই আলেমের জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন আসমান থেকে জমিন পর্যন্ত এর ভিতরে যতগুলি আল্লাহর মাখলুক আছে সমস্ত মাখলুক ওই আলেমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। রাহমাতুল লিল আলামিন বলেন ও জগতের উম্মতেরা জেনে রাখো মহান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এমন একটা অবস্থা করবে, এমন একটা অবস্থার পরিবর্তিত হবে যেই অবস্থার কারণে তোমার কি অবস্থাটা হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানটা হইল পরে আগে দুনিয়ার জিন্দেগিতে হইল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে সমস্যার ভিতরে যে মাছ আছে ওই মাছ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমের জন্য হাফেজ কোরআনের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন একজন হাফেজের জন্য একজন আলেমের জন্য ওই গর্তের ভিতরে যে পিপিলিকা আছে এই পিপিলিকা পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, নবী বলেছে ওই আলেমের জন্য হাফেজের জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে জোরে বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার এই জন্য আমার সন্তানকে আলেম বানাইতে হাফেজ কোরআন বানাইতে কারা কারা রাজি? আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। হাসরের ময়দানে যেন আমরা আমাদের একটা ছেলে হলেও হাফেজ বানায়া আলেম বানায়া হাসরের ময়দানে যেন আমরা আলেমের ছেলে দেখে হাসরের ময়দানে জান্নাতে যাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।